যে দোয়া পড়লে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সকল দোয়া কবুল করা হয়। এই দোয়াটা আপনি কখনো মিস করবেন না। 948 নম্বর হাদিস মুসলিম শরীফের। আপনি চমৎকার একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে গিয়েছেন, নামাজ শুরু করবেন, এমন সময় এক সাহাবী এই বাক্যটা পড়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাক্যটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দিয়েছেন। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং এই বাক্য পড়ার সাথে সাথে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সকল নেক আশাগুলো পূরণ করে দেন। যারা অভাবের ভিতরে আছেন, কষ্টের ভিতরে আছেন, বিপদে পড়ে আছেন, সন্তান কথা শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা সন্তান বাইরে গিয়ে কোনো কাজ পাচ্ছে না, সন্তানের ভিসা হচ্ছে না, যত ধরনের জটিলতা আছে, আপনি অসুস্থ, বিপদে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, এই ছোট্ট একটি বাক্য পড়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। দোয়াটি মুসলিম শরীফের ভিতরে এসেছে, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে। বাক্যটি একেবারে সহজ। বাক্যটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই ছোট্ট বাক্যটা আপনি একবার বললেই আসমানের সকল দরজাগুলো খুলে যাবে। এরপরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।